হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম, খাওয়া দাওয়ার ভিডিও। তো এদিকে আছে হচ্ছে ঝাটকা ফিশ ফ্রাই, আর এদিকে আছে হচ্ছে পটেটো ফ্রাই, মানে আলু ভাজি এবং ঝাটকা মাছ ভাজা। তো আর আছে সাদা ভাত। লেটস স্টার্ট। যদি আমার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই কমেন্টস করবে বেশি বেশি করে। তো চলো খাওয়া শুরু করা যাক। তো আর এদিকে আমি একটু লবণ নিয়ে নেব, যেহেতু সাদা ভাত। এতে লবণ না খেলেও হবে, তবে লবণ একটু না হলে স্বাদটা ভালো লাগে না। আলু ভাজি, বিসমিল্লাহ। এটা হচ্ছে মাছ। মাছে ভাতে যেহেতু আমরা বাঙালি, আমরা কিন্তু মাছ অবশ্যই ভাতে থাকা দরকার, তাই না? প্রতিদিন খাবারের কিন্তু আসলে মাছ প্রতিদিন খেতে ভালোও লাগে না। আর মাছটা কিন্তু শুধু ভাজাই মজা। পাতলা ডাল হলে আরও ভালো হতো, যেহেতু গরমের দিন, কিন্তু আমি ডালটা অতটা পছন্দ করি না, এর জন্য ডাল নিয়ে নিই। ডাল, আলু ভর্তা, ডিম ভাজা, ওটা তো আমার বেশ পছন্দের একটা খাবার। ডাল, পাতলা ডাল হবে, আলু ভর্তা, ডিম ভাজা বা মাছ ভাজা। টাটা।
কার কার আমার মতো খাবার পছন্দ, আর যার যার পছন্দ নয় তারাও কমেন্টস করো, আর যার পছন্দ তারা কমেন্টস আরও বেশি করে করবে। তোমরা সবাই কিন্তু আমার ফ্রেন্ড। ভাই, আমি সাধারণ মানুষ, সাধারণ খাবারই খাই, এটাই আমার ভালো লাগে। সবাই তো অনেক ভালো ভালো খাবার খায়, অনেক ভালো ভালো ভিডিও করে। আমি হয়তো অতটা ভালো ভিডিও বানাতে পারি না বা অতটা ভালো ভালো খাবার খাই না, তবে আল্লাহ পাক আমাকে যা খাবার খাওয়ায় আলহামদুলিল্লাহ, এটা খেয়ে আমি শুকরিয়া আদায় করি। মাছগুলো মচমচে একদম। তবে একটা দুঃসংবাদ আছে, যেমন আমার অনেক বড় বড় মুরগি হয়েছিল, আমি খুবই যত্ন সহকারে মুরগিগুলো লালন পালন করেছি। শুধু আমি না, আমার হাজব্যান্ড সহ তারই বেশি অবদান। আমি শুধু কেনা পর্যন্ত, মানে আমি কিছুদিন যত্ন নিয়েছি, তো তারপর থেকে আমার হাজব্যান্ড বেশি যত্ন নেয়। কিন্তু কথা হচ্ছে যে আমার মুরগিগুলো আসলে একটু কেমন যেন হয়ে গেছে, তো কয়েকটা জবাই করে ফেলেছি, মানে 3টা বড় বড় মুরগি জবাই করেছি। তো ওগুলা রান্না করে একদিন তোমাদের সাথে শেয়ার করবো, দেশি মুরগি। আমি চেষ্টা করছি ভালো ভালো ভিডিও বানানোর জন্য, তোমরা আমাকে সাপোর্ট করো, ইনশাল্লাহ আমি যেন পারি। তোমরা আমার পাশে থেকো সবাই, তাহলে ইনশাল্লাহ আমি তাহলে ভালো ভালো ভিডিও তোমাদের সামনে দিব। মচমচে।
হ্যাঁ, তো আজকের ভিডিওটা মনে হচ্ছে লং টাইম হয়ে গেছে, তো আজকের মতো বিদায় নেব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।